সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, আবির্ভাব, শুভ আগমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে শুভে সাদিকের সময় নাভি কর্তনকৃত অবস্থায়, সুরমা পরিহিত অবস্থায়, সুন্নতি লেবাস পরিহিত অবস্থায় আমার দয়ার নবী, মায়ের নবী আহমদে মোস্তফা, মোহাম্মদে মোস্তফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাধামে আবির্ভূত হন এবং ইয়া রাব্বি হাবলি উম্মতিহি বলে কন্দন করিতেছিলেন। আর আমরা সেই উম্মত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে খুশি উদযাপন করতে পারি না। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমি সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন এবং গত বছর আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে উদযাপিত করেছি এবং সেই লক্ষ্যে এই বছরও আগামী 26শে আগস্ট ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? তরিকতের ভাই বন্ধু এবং বাবা সমতুল্য যারা রয়েছেন তাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি তালুকদারিয়া পাক দরবারে এবং তালুকদারিয়া পাক দরবার শরীফের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুমধামের সহিত পালিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত এবং পুরাতন কামারদিয়া তালুকদারিয়া পাক দরবার শরীফ হতে জশ্নে জুলুস বের হবে। আপনারা সকলেই এখানে উপস্থিত হয়ে যাবেন। এখন আসি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর্কিত কিছু বিষয় নিয়ে। আগে আমাদেরকে জানতে হবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি। ঈদ অর্থ খুশি হওয়া, এটা আমরা সকলেই জানি এবং মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, আবির্ভাব, শুভ আগমন। আর নবী শব্দের অর্থ নবী। তাহলে একত্রিত করলে দাঁড়াচ্ছে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি হওয়া, আনন্দিত হওয়া। সকল ঈদের সেরা ঈদ বলতে আমরা ঈদুল আজহা পালন করি, ঈদুল ফিতর পালন করি, জুমার দিন ঈদের দিন পালন করি, আরাফার দিন ঈদের দিন পালন করি। অনেকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেকে বলে থাকেন যে দুই ঈদ ব্যতীত আর কোনো ঈদ নাই। তারা কোরআন এবং হাদিস সময়ের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক তারা সেই বিষয়গুলো খেয়াল বা লক্ষ্য না করার কারণে বলে থাকেন কোরআনে দুই ঈদ ব্যতীত আরো অনেক ঈদ রয়েছে। তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি আসলে আমরা এই নতুন পালন করতেছি না পূর্ব হতেই, প্রাচীন আমল হতেই এটা পালিত হয়ে আসছে? এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি রফিকুল ইসলাম মোজাদ্দেদি আপনাদের সামনে এসেছি। মিলাদ ও কিয়ামের ইতিহাস। পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিহাস অতি প্রাচীন ইতিহাস। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে রোজে আজলে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে এবং ফেরেশতাগণ সকলকে ডেকে একত্রিত করে একটা মহা সমাবেশ তৈরি করলেন এবং সেই রোজে আজলে তাদের সকলের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিলেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলে উত্তর দিয়েছিলেন কলু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। তো 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবী দয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে মিলাদ সম্পর্কে তার মৌলিদ সেলিব্রেশন করার জন্য সকলকে ডেকে নিয়ে একটা মহা সম্মেলন তৈরি করলেন এবং সেই সম্মেলনের মীর মজলিস ছিলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সভাপতিত্ব করলেন এবং সকলেই কিয়াম অবস্থায় পয়গম্বর যতজন ছিল সকলেই ফেরেশতা সকল মিলে সেটা শ্রবণ করলেন। এই শ্রবণের উদ্ধৃতি কি ছিল? উদ্ধৃতি ছিল আখিরি নবীর
আবির্ভাব উপলক্ষে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া যে আমার বন্ধু পেয়ারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী ধরাধামে আবির্ভূত হবেন, তোমরা সকলেই তাহার উপর ঈমান আনয়ন করবে এবং তাহার কাছে বায়াত গ্রহণ করবে এবং তাহাকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করবে। এই বিষয়ে সকলের কাছ থেকে অঙ্গীকার নিলেন এবং সকলেই সেই অঙ্গীকারের সাথে সহমত পোষণ করলেন। আর এটাই ছিল সর্বপ্রথম আল্লাহ পাকের তরফ থেকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা। আর যেহেতু সেই মজলিসে আল্লাহ পাক নিজেই সভাপতিত্ব করেন, তো শ্রোতা হিসাবে যারা পয়গম্বর ছিল তারা বসার কোনো অবকাশ ছিল না, কারণ সেখানে ছিল আদবের মজলিস। আদবের মজলিসে বসার কোনো অবকাশ নেই, সেখানে দাঁড়িয়ে থেকে সকলেই শ্রবণ করেছেন, অর্থাৎ কিয়াম করেছেন। এই কিয়ামের দলিল আমরা এই কোরআনের সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত হতে দেখতে পাই। তাই সর্বপ্রথম আল্লাহ পাক নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। এই বিষয়ে আমাদের আর কারো কোনো ঈদে মিলাদুন নবী পালন করতে কোনো বাধা বা দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কথা নাই। সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত যদি আমরা খুলে দেখি তাহলে স্পষ্ট এই বিষয়ের উপরে আমরা ধারণা পেয়ে যাব ইনশাআল্লাহ। আর এটাই ছিল সর্বপ্রথম রোজে আজলে আল্লাহ পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের মহা উৎসব। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ পাক সর্বপ্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করে এবং এই কথাও উদ্ধৃত হয়, হে মুমিনগণ, আমিও দুরূদ সালাম পেশ করি এবং হে মুমিনগণ, তোমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করো। তাহলে আমরা কোরআন থেকে দুটা আয়াত থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি উদযাপন করা এবং দুরূদ সালাম পেশ করা এবং মিলাদ এবং কিয়ামের ব্যাপারে জানতে পারলাম। এবারে আসি, শুধু কি আল্লাহ পাকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ সম্পর্কিত বিষয়ে কথা বলেছে, না নবী আলাইহিস সালাম গণ এই বিষয়ের উপরে মৌলিদ সেলিব্রেশন করেছে? সর্বপ্রথমেই আমরা আসি হযরত আদম আলাইহিস সালামের সময়ের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ সম্পর্কে হযরত আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে এইভাবে বলতেছেন, হে শীশ আমার পুত্র, আমার পরে তুমি একমাত্র আমার খলিফা, ইসলামের ধারক এবং বাহক। তোমার উপরেই ন্যস্ত হবে ইসলামের বিশেষ বার্তাবাহক হিসাবে তুমি আবির্ভূত হবে, তোমাকে খেলাফত দেওয়া হবে। তো তুমি সমস্ত কিছু এই নিয়ম কানুন পালনের জন্য যখনই তুমি আল্লাহ পাকের নাম স্মরণ করবে, তার সাথে সাথে তুমি আখিরের পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও উচ্চারণ করবে। কারণ আমি আরশের পায়ায় পায়ায় দেখেছি সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখিত রয়েছে এবং হুরদের স্কন্ধ দেশে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তুরাবৃক্ষের পাতায় পাতায় দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং সিদরাতুল মুনতাহা গাছের পাতায় পাতায় দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখিত রয়েছে এবং ফেরেশতাগণের চোখের মণিতে আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম অঙ্কিত। এবং সমস্ত আকাশে আমি যখন ভ্রমণ করেছি তখন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাই যখনই তুমি আল্লাহ পাকের নাম স্মরণ করবে, জিকির করবে, তার সাথে সাথে তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও স্মরণ করবে। তার মানে আমরা দেখলাম আদম আলাইহিস সালাম থেকেও সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা আবির্ভাব এই বিষয়ের উপরে আদম আলাইহিস সালাম উদ্ধৃতি দিয়ে গেছেন শীশ আলাইহিস সালামের উপরে। এবারে আমরা আসি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করতেছিলেন, সেই আল্লাহর ঘরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানালেন। ফরিয়াদটা হচ্ছে এরকম যে, হে আল্লাহ পাক, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে যাতে আপনি আখেরি পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান, যাতে আমার বংশধর মুসলিম হিসাবে লিপিবদ্ধ থাকতে পারে
এবং আল্লাহ পাক এই ফরিয়াদটুকু আল্লাহ পাকের দরবারে কবুল করে নিলেন এবং ইসমাইল আলাইহিসসালামের বংশের ভিতর দিয়ে আখেরি পয়গম্বর নূর মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবির্ভূত করলেন। এবং দয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পাত্র। তাহলে আমরা দেখতে পাই যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সেলিব্রেশন করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে থেকে এই দোয়াটি করেছিলেন। এখানে আমরা কিয়ামেরও দলিল পেয়ে যাই। আচ্ছা, এবার আসি হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। হযরত ঈসা আলাইহিস সালাম সচরাচর দাঁড়িয়ে থেকেই কথা বলতেন, বক্তব্য দিতেন এবং ঈসা আলাইহিস সালাম তার কওমদের বনি ইসরাইলদের ডেকে নিয়ে একটি মজলিস করে সেই মজলিসে এইভাবে ভাষণ দিচ্ছিলেন যে পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যতা আমি জানিয়ে যাচ্ছি তোমাদের মাঝে, সত্যায়ন করতেছি এবং আমার পরবর্তীতে আরেকজন নবী এবং রাসূল আসবে, সে হচ্ছে আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরবর্তীতে তিনি আগমন করবেন এই ধরাধামে, তোমরা সকলেই তাহার কাছে ঈমান আনয়ন করবে এবং বায়াত গ্রহণ করবে। তো এখানেও দেখতে পেলাম ঈসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সেলিব্রেশন করছে। এই বিষয়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে উদ্ধৃতি আমরা পেয়ে যাই যে, হে আমার প্রিয় হাবিব, আপনি স্মরণ করুন সেই দিনের কথা যখন মরিয়ম পুত্রতনয়া হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমের মাঝে আপনার বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন। তো এখান থেকেও আমরা ঈসা আলাইহিস সালামের মাউলিদ সেলিব্রেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেখতে পাই। সূরা সফ 6 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সেলিব্রেশন করেছে। তাহলে আমরা এ থেকে দেখতে পাই নবী আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম গণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ সেলিব্রেশন করেছে, মিলাদুন নবী পালন করেছে। এবারে আসি খোলাফায়ে রাশিদিনের যুগে কেউ কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে পালন করেছেন কি না। হাদিস শরীফে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ এই বিষয়ের উপরে এক দেড়হাম পরিমাণ কেউ খরচ করে এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের জন্য খরচ করে, তাহলে আমি আবু বকরের সাথে তার হাসর নাসর হবে, তার জান্নাত হবে, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করলো, সে যেন দ্বীন ইসলামকেই জীবিত করলো। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন নুরাইন বলতেছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য যে 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করলো এবং এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের জন্য তাদের সাথে শরীক হলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধের শহীদানের মর্যাদা তারা পেয়ে গেল। এবারে আসি হযরত আলী আলাইহি ওয়াসাল্লাতু সাল্লামের বিষয়ে কি উদ্ধৃতি দিয়েছেন। হযরত আলী আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে সম্মান প্রদর্শন করলো এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম উদযাপন করলো, সে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে, সে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে এবং তার জন্য তো জান্নাতুল ফেরদৌস অবধারিত হয়ে গেল। তাহলে আমরা খোলাফায়ে রাশিদিনের যুগে 4 জন খলিফা থেকে উদ্ধৃতি দেখতে পেলাম, যারা বলে থাকেন যে সাহাবায়ে একরাম কোন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন কিনা। এই বিষয়ের উপরে স্পষ্ট আমরা কিছু হাদিসও দেখতে পাই যে হযরত আলী আলাইহিস সালাম বলতেছেন যে ঈমানের সহিত তার মৃত্যু হবে এবং তার জন্য জান্নাতুল ফেরদৌস অবধারিত হয়ে গেল। তাহলে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন অবশ্যই করণীয়, এই বিষয়ের উপরে আমরা নিশ্চিত কিছু সম্যক ধারণা পেয়ে থাকি। এবং এই বিষয়ের উপরে উদ্ধৃতি রয়েছে আন-নিয়ামাতুল কুবরা পৃষ্ঠা নম্বর 7 এবং 8। আপনারা অবশ্যই এই হাদিসটা দেখে নেবেন। এই বিষয়ের উপরে আরো কিছু হাদিস গ্রন্থ আপনাদেরকে জানিয়ে যাই আমি। আল্লামা ইবনে হাজার
হাইতামি উক্ত গ্রন্থে মিলাদুন্নবী পালনের ফজিলত সম্পর্কে হযরত হাসান বসরি রহমাল্লাহ, হযরত মারুফ কারকি রহমাল্লাহ, হযরত সিররি সাকাতি রহমাল্লাহ, হযরত জুনায়েদ বাগদাদি রহমাল্লাহ, ইমাম শাফিঈ রহমাল্লাহ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাল্লাহ এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাল্লাহ প্রমুখ ইমাম ও সলফে সালেহিনের রিওয়ায়াত ও বর্ণনা রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এবার আসি সাহাবীদের যুগে কেউ পালন করেছেন কিনা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমি একদিন আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে গমন করলাম এবং সেখানে গিয়ে দেখতে পেলাম যে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফ্যামিলি, পরিবার বর্গ, আত্মীয় স্বজন নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মে, এই 12ই রবিউল আউয়াল সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছেন এই বিষয়ের উপরে মিলাদ সেলিব্রেশন করছেন এবং মৌলিদ সম্পর্কে তারা আলোচনা করতেছেন। সে বলতেছিল আজকেই হচ্ছে সেই দিন 12ই রবিউল আউয়াল, এই বিষয়ের উপরে তারা মিলাদ করতেছিলেন, দুরূদ এবং সালাম পেশ করতেছিলেন। কিন্তু তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন এবং এই মৌলিদ সেলিব্রেশন দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়েছে এবং তোমাদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য এবং সহযোগিতা করা হচ্ছে। তার মানে যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে তাদের উপর আল্লাহ পাকের তরফ থেকে রহমত নাজিল হবে এবং তাদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য এবং সহযোগিতা করা হবে, এটা আমরা হাদিস হতে দেখতে পাই। একদা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে বাসভবনে গমন করলেন এবং আত্মীয় স্বজন এবং ফ্যামিলি, পরিবার বর্গ নিয়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেছিলেন এবং উদযাপন সময়ে 12ই রবিউল আউয়াল সম্পর্কে কথাবার্তা বলতেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হওয়ার বিষয়ে কথা বলতেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এই ধরাধামে এসেছেন এবং নাভি কর্তনকৃত অবস্থায় এসেছেন, সুরমা পরিহিত অবস্থায় এই ধরাধামের বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মিলাদ সম্পর্কিত বিষয়ে আলোচনা হচ্ছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন, হাজির হলেন এবং এই বিষয়ে শোনার পরে, নিজ কানে শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য আমার শাফায়াত অবধারিত হয়ে গেল, তোমাদের জন্য আমার শাফায়াত অবধারিত হয়ে গেল। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত কনফার্ম এবং নিশ্চিত হয়ে গেল। তার মানে ওহাবি, খারেজি, মওদুদি, সালাফি এবং যারা ভ্রান্ত আকীদায় রয়েছে তাদের কথায় কান দিয়ে আমরা যারা সুন্নি মতাদর্শী আছি, আমরা যারা আহলে বায়াত প্রেমিক আছি, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুমধামের সহিত পালন করব ইনশাআল্লাহ। কুরআনুল পাকে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলতেছে একটু দেখে আসি। আল্লাহ পাক বলতেছেন, তোমরা নিয়ামত এবং আল্লাহর ফজল এবং রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করো। হে মুমিনগণ, তোমরা খুশি উদযাপন করো আল্লাহ পাকের নিয়ামত এবং রহমত পাওয়ার পরে। এখন নিয়ামত এবং রহমতটা কি? কুরআনুল কারীমে আর এক জায়গায় এসেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টিকুলের, সৃষ্টি জগতের, দু আলমের রহমত হিসাবে প্রেরিত করেছি। তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ পাক বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রহমত। এবং আর কি নিয়ামত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোনো রহমত এবং নিয়ামত অবশ্যই হতে পারে না? আমার এই কথার সাথে আপনারা অবশ্যই একমত হবেন। এবং আল্লাহ পাক আদেশ সূচক বাণী বলতেছে যে তোমরা সেই রহমত পাওয়ার পরে অবশ্যই খুশি উদযাপন করো। পৃথিবীর এমন কোনো খুশি হতে পারে না, আমরা যেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যেই খুশি উদযাপন করি, নেহায়েতে এই খুশিটা হচ্ছে একদমই কম, সামান্যতম খুশি উদযাপন। তাই আমরা সকলেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক অবশ্যই আমরা খুশি উদযাপন করব। সেই খুশি উদযাপনটাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো মাওলানা, মুন্সি, পীর, ফকির, মুফতি, ওহাবি, খারেজি, মওদুদি কারো কোনো কথাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি না। আমরা আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি এবং কোরআন এবং হাদিস সম্মত এবং কোরআন এবং হাদিসের আলোকেই আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি। এবারে আসি জশ্নে জুলুসের বিষয়ে কিছু কথা। আমরা যে জশ্নে জুলুস করি এটা কি আসলে আমরা আজকে থেকেই করি? আসলে এই জশ্নে জুলুসও আমরা নিজেদের থেকেই করি না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনা শরীফের বিভিন্ন ছাদ এবং বিভিন্ন রাস্তায় রাস্তায় মহিলারা দাঁড়িয়ে থেকে এবং পুরুষেরা হাঁটতে হাঁটতে জুলুস করতেছিলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছিলেন। মুসলিম শরীফের এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে এবং বাবে হিজরতের অধ্যায়ে একটা অধ্যায় তৈরি করেছেন বাবে হিজরত নামে, 4721 নম্বর হাদিস নম্বর। তাহলে আমরা দেখতে পাই সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা একরামগণ জুলুস করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপলক্ষে। তাই আমরা ধুমধামের সহিত জশ্নে জুলুস করব এবং আমরা যেমন করে ঈদের দিনে নতুন জামা কাপড় পরিহিত করি, মিষ্টি মুখ করি, আমরা সকলেই সেইভাবে দুই ঈদের থেকেও অধিকতর মহব্বতের সহিত ঈদ পালন করব, যার কারণে আমরা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকি। এবারে আমরা আসি রমজান মাসের কারণে ঈদুল ফিতর সম্মানিত, রোজার ঈদ বলে থাকি এবং এই ঈদের গুরুত্ব অনেক বেশি, কারণ এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআনুল মাজিদ নাজিল করেছেন, যার কারণে এই ঈদের সম্মান এবং গুরুত্ব অনেক গুণ বেড়ে যায়। তাহলে কোরআনুল মাজিদ নাজিল হওয়ার কারণে যদি ঈদুল ফিতর সম্মানিত হয়ে থাকে, যে কোরআন নাজিল, যাহার উপরে কোরআন নাজিল হয়েছে, আহম্মদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, দয়ার নবী, মায়ার নবী, নূর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে যাহার উপরে নাজিল হয়েছে, তিনি কতটা সম্মানিত, যার কারণে এই সৃষ্টি জগৎ সৃজন হয়েছে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। তার জন্য আমরা অবশ্যই সেই কোরআনের কারণে যখন ঈদুল ফিতর সম্মানিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে অবশ্যই 12ই রবিউল আওয়াল সম্মানিত, সকল সম্মানের উপরে সম্মানিত, এ বিষয়ে আমরা বিশ্বাস রাখি এবং পালন করে থাকি। শুধু কি তাই, দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, আমি কে? তখন সবাই বলতেছিলেন, আপনি আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল্লাহর পুত্র, আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল হাশিমের প্রপুত্র এবং আবদ মনাফের পুত্রের প্রপুত্র। এইভাবে তিনি তার জন্মের পরিচয় দিয়েছিলেন। তাহলে শুধু কি আমরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কথা বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্মের পরিচয় দিয়ে গেছেন, তার মৌলিদ সেলিব্রেশন করে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। আরেকটা হাদিস থেকে আমরা জানতে পাই, হযরত আবুল আহাব তার দাসীকে 12ই রবিউল আওয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশির কথা শুনে আব্দুল আহাব চাচা একজন দাসীকে মুক্তি দিয়েছিলেন এবং সেই মুক্তির কারণে আমরা জানতে পারি হাদিস শাস্ত্র হতে যে সেই দিনটাতে, গোটা সপ্তাহের সেই দিনটাতে সেই আবুল আহাবের আযাব যন্ত্রণা থেকে তিনি মুক্তি পান। তার শাহাদত আঙ্গুলের মাধ্যমে দুগ্ধ এবং পানি আসতে থাকে, যেটা পান করে তিনি তার আত্মতৃপ্তি লাভ করেন। একটা কাট্টা কাফেরও যদি আমার দয়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি হওয়ার কথা শুনে সে মুক্তি লাভ করে, তাহলে আপনি তো মুসলমান। সেই মুসলমান দাবিদার হয়ে, আপনি মুসলিম হয়ে ঈমান আনয়ন করে মৌলিদ সেলিব্রেশন করার পরে কেন আপনি আযাবে থাকবেন বা কষ্টে থাকবেন? এ বিষয়তে আমরা কিন্তু একটু বিবেচনা করলেই বুঝতে পারি যে এটা কোনো বেদাত নয়, এটা কোনো শিরিক ফতোয়া দেওয়া নয়। আমরা পালন করি কোরআন এবং হাদিস সম্মত ভাবেই। আসুন আমরা সকলেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত হয়ে একযোগে মহা ধুমধামের সহিত পালন করি এবং এটা সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত এবং বরকত এবং রহমত স্বরূপ আমরা অবশ্যই দয়াল নবী আমাদের স্মরণে রাখবেন। তাহলে আমরা বিভিন্ন দলিলাদি থেকে দেখতে পেলাম, স্পষ্ট ধারণা পেলাম যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের ব্যাপারে কিছু কোরআন এবং হাদিস থেকে দলিল পেয়ে গেলাম।
তাই যারা আহলে বায়াত প্রেমিকগণ রয়েছেন, সুন্নি মতাদর্শের লোক রয়েছেন, তারা সকলেই একত্রিত হয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবেন। আজকে সমাপ্ত রাখছি এখানেই। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অন্য কোনো বিষয় নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।